আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। আজ শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকারের ঘোষণার মাধ্যমে সমাপ্ত হবে গত 12ই মার্চ শুরু হওয়া এই অধিবেশন। শেষ দিনে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং বেশ কিছু অধ্যাদেশ পাশ না হওয়ায় সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় এত অল্প সময়ের মধ্যে 133টি অধ্যাদেশ সুরাহা নজিরবিহীন বলে মন্তব্য করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। অনেক এডুকেটেড মানুষ বিরোধী আছে। 133টা অধ্যাদেশ 5 দিনে সুরাহা করা পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না। তো বাংলাদেশে এই প্রথমে যদি কোনো রেকর্ড করে থাকে এটাই করেছে বলে আমি মনে করি। সংসদ কার্যকর করার জন্য নেতা নির্দেশ করেছেন, যে কথা আমি প্রথম থেকে বলি, সবসময় বলি, সংসদ আমরা কার্যকর করব। জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসব, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। আপনার ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, আমারও ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক। তারপর আমরা একটা থেকে ঐক্যমত হব। বিএনপি সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই সরকারের মূল নীতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তারেক রহমান বলেন, দেশের প্রত্যেক নাগরিক যাতে তাদের ধর্মীয় রীতিনীতি অধিকার বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ করতে পারে এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই তার লক্ষ্য। একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই সকল ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর সহাবস্থান নিশ্চিত করতে পারে। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তৃতীয় দফায় ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের দলীয় অফিসে 11 দলের নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে 7টি বিভাগে সমাবেশ করবে 11 দল। এর মধ্যে 16ই মে রাজশাহী, 13ই জুন চট্টগ্রামে, 20 জুন খুলনা, 27 জুন ময়মনসিংহ, 11 জুলাই রংপুর, 18 জুলাই বরিশাল ও 25 জুলাই সিলেটে সমাবেশ করবে তারা। আর অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছেন 11 দল। 16ই মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব, 13ই জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব ইনশাআল্লাহ। এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। 27 জুন আমরা ময়মনসিংহতে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 9 জুন আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সিদ্ধিরগঞ্জ থানার 2 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সকালে এ আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এদিকে আরও 5 মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে হাইকোর্টের দেয়া জামিন নিয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন।
গত বছরের 9 মে ভোর 3টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্টে 5 মামলায় জামিন পেলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। এর মধ্যেই গত 18ই নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দেশের বিভিন্ন জেলায় দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 4 দিন দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে 4টি নদীর পানি বিপদসীমার উপরে উঠেছে। এই অবস্থায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এর প্রভাবে 5টি জেলায় বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার ঝুঁকি বাড়ছে। ভুগাই, কংস, মনু ও মগরা এই 4টি নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।